রাজ্যের ধুবড়ীতেও রেমালের প্রভাব। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর এবার ঝড় নিয়ে সতর্কতা। ধুবড়ী এলাকা জুড়ে প্রচন্ড বৃষ্টিপাত, উৎকট গরমের পর বৃষ্টিতে সামান্য স্বস্তি পেয়েছে মানুষ। তবে পশ্চিমবঙ্গ হয়ে অসমের দিকে ধেয়ে আসা রেমালের আশঙ্কায় ধুবড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্রের পাড়ে ঝড়ের গতিবেগ বৃদ্ধিতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ধুবড়ীতেও রেমালের প্রভাব এবং ইতিমধ্যে বহু সতর্কতামূলক ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে, বিভিন্ন বিশেষ পদক্ষেপ তারা গ্রহণ করেছে প্রশাসনের পক্ষ থেকে। রাজ্যের ধুবড়ীতেও রেমালের প্রভাবে গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর এবার ঝড় নিয়ে সতর্কতা। ধুবড়ী এলাকা জুড়ে প্রচন্ড বৃষ্টিপাত এবং গরমের পর অসহ্য গরমের পর বৃষ্টিতে সামান্য স্বস্তি পেয়েছে মানুষ। তবে পশ্চিমবঙ্গ হয়ে অসমের দিকে ধেয়ে আসা রেমালের আশঙ্কায় ধুবড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রহ্মপুত্রের পাড়ে ঝড়ের গতিবেগ বৃদ্ধিতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে ত্রিপুরায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। ভোর ৩টের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে আগরতলা শহর জুড়ে। ঝড়ের প্রভাব বেশি নেই, তবে একাধারে বৃষ্টি হচ্ছে। ঝড়ের ফলে সোমবার শান্তির বাজার মহকুমার অধীনের পতিছড়ি ড্রপ গেট এলাকায় বিএসএফ জওয়ানের একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে এবং ঝড়ের ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। তাছাড়া আরেকটি গাড়ির ওপর গাছ উপড়ে পড়ে, কিন্তু দুর্ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন প্রতিনিধি। ধুবড়ী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা এবং আগরতলা থেকে রয়েছে, ত্রিপুরার আগরতলা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ। প্রথমে যাব রাজীবের কাছে। রাজীব, আমরা যে ছবি দেখলাম, একেবারে রেমালের প্রভাব কিন্তু অসমেও পড়েছে। ধুবড়ীতেও বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা হাতে নিয়েছে প্রশাসনের তরফ থেকে এবং নৌকা চলাচলেও কিন্তু কিছু বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কি ছবি সেখানে এই মুহূর্তে ধুবড়ী এবং কি আপডেট রয়েছে? প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে আরো? রূপা, দেখো, রিমালকে কেন্দ্র করে এই মুহূর্তে যা পরিবেশ পরিস্থিতি, প্রতি মুহূর্তে কিন্তু আবহাওয়ার যা পরিবেশ পরিস্থিতি খুবই খারাপের দিকে এগিয়েছে। এই সকাল থেকে ধুবড়ীতে ঝড় ছিল, তার সঙ্গে বৃষ্টি ছিল। আর এই মুহূর্তে বলতে লাগলে ধুবড়ী জেলা প্রশাসন রিমালকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের যা ব্যবস্থা ওনারা নিয়েছেন। এই মুহূর্তে ধুবড়ীর ব্রহ্মপুত্র নদীতে যা যাতায়াত ব্যবস্থা, যা মালবাহী নৌকাই বলুক বা যাত্রীবাহী নৌকাই বলুক, সেই দুই ধরনের নৌকা বা ছোট নৌকাগুলো সম্পূর্ণরূপে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে বিভিন্ন বিভাগকে তৈরি থাকতে বলা হয়েছে, বিভিন্ন জনকে তৈরি থাকতে বলা হয়েছে, যেন যে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করার জন্য এই মুহূর্তে ধুবড়ী জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুতি রয়েছে। আমি পরিবেশ যদি দেখাই, এই মুহূর্তে যদি গাছের দিকে একবার ক্যামেরাটা নেওয়া যায়, প্রচণ্ড গতিবেগে কিন্তু হাওয়ার যা গতিবেগ, এই গতিবেগ কিন্তু সকালে যা ছিল এই মুহূর্তে কিন্তু আরও বেড়েছে। আর এই যা হাওয়ার গতিবেগ, এই কিন্তু আগামী দিনেও আরও প্রচণ্ড রূপ ধারণ করবে। কারণ বলা হয়েছে যে 27 আর 28 তারিখে আসামে প্রবেশ করবে রিনাল ভয়াবহ যা ঝড়। এই মুহূর্তে কিন্তু বলতে গেলে যা উৎকট গরম ছিল, এই গরমের জন্য কিন্তু যা বিদ্যালয় সমূহ, যা সরকারি বিদ্যালয়, সেই বিদ্যালয় সমূহ কিন্তু বলা যাবে যে সকাল থেকে শুরু করার নির্দেশনা জারি করেছিল জেলা প্রশাসন। কিন্তু নদীর ওপারে যে কোনো যেহেতু চর অঞ্চল বেশি, আর চর অঞ্চলগুলোতে যেগুলো সরকারি বিদ্যালয় রয়েছে রূপা, সেই সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষকরা যান ধুবড়ী থেকে। সেই ক্ষেত্রে যাতায়াতের ব্যবস্থা যেহেতু এই মুহূর্তে সম্পূর্ণভাবে স্তব্ধ, নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে, সেইগুলো বিদ্যালয় কিন্তু এই মুহূর্তে রিনালকে কেন্দ্র করে বন্ধ রাখা হয়েছে।